হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। তো চলে আসলাম আজকে আবার একটি খুব সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো ভিডিওটি হচ্ছে নোজ পাঞ্চিং, ইয়ার পাঞ্চিং প্লাস সাথে উকুন বিনাশের পুরো টিউটোরিয়াল। তো এই ভিডিওটিতে আছে উকুন বিনাশ কিভাবে হয়। তো প্রথমে আমার প্রথম ক্লায়েন্টকে বসিয়ে দিলাম নোজ পাঞ্চিংয়ের জন্য। তো প্রথমে আমি যেখানে নোজ পাঞ্চিং করব সেই জায়গাটিতে খুব সুন্দর করে একটি লিকুইড মেডিসিন লাগিয়ে দিচ্ছি যাতে ব্যথা না হয় নোজ পাঞ্চিংয়ের জন্য। আর এবার তো গাইস মাপ নিয়ে নিব যাতে নোজ পাঞ্চিং যেখানে করব সেখানে একটি দাগ দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর করে যাতে নোজের সেন্টারে যাতে পাঞ্চিংটি বসে। তো এবার আমি মাপ নিয়ে নিলাম। এবার আরও ক্লায়েন্ট রয়েছে। তো আমি সব সময় যদি আমার পার্লারে আরও অন্যরা ক্লায়েন্ট থাকে তো তাহলে তাদেরকেও জিজ্ঞেস করি, দেখো তো দিদি সেন্টারে হয়ে বসেছে কি না আমার যে এই নোজ পাঞ্চিংয়ের ডাকটি দিয়েছি। তো উনি বলছেন না, টিকেই আছে। তো তো এবার আমি আরও গাঢ় করে দিয়ে দিলাম নোজ পাঞ্চিংয়ের জন্য ডাকটি। এবার তো পাঞ্চিং করে নেব। এবার আমি এয়ার গান মেশিনটি রেডি করছি, অথবা এয়ার গান মেশিনের সাথে যে আমি টপটি, সেই টপটি আমি বের করছি। এবার পিট করে দেব মেশিনে, তারপরে চট করে নাকপুটুটি করে নেব, এক্ষুনি হয়ে যাবে। এই তো পিট করে নিয়েছি টপ, এবার পাঞ্চিংও হয়ে যাবে গাইস, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর এই তো ক্লায়েন্ট বই পাচ্ছে গাইস, ক্লায়েন্টটি বই পাচ্ছে। এবার তো হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। 1 2 3 ব্যাস হয়ে গেছে গাইস। করে নিলাম নাকপুটু, খুব অল্প সময়ের মধ্যে করে নিলাম। এবার তালাটা লাগিয়ে দিচ্ছি। তালাটা না লাগিয়ে দিলে খুলে যাওয়ার চান্স থাকে, তাহলে আবার আমার ক্লায়েন্টকে আবার নাক পুটু করতে হবে। তো সেই জন্য বারে বারে যাতে পুটু করার প্রয়োজন না হয়, তো সেই জন্য চট করে তালাটা লাগিয়ে দিচ্ছি। এবার আবার মেডিসিন দিচ্ছি যাতে কোনো অনুভব যাতে না হয়, কোনো ধরনের ব্যথা বা কোনো ধরনের অসুবিধা। চোখে একটু একটু জল এসেছে প্রথমে বই পেয়ে। এবার তো কমপ্লিট নোজ পাঞ্চিংয়ের ফাইনাল লুকটি কেমন হয়েছে গাইস কমেন্টে জানিও সবাই। এবার আমার আরেকজন ক্লায়েন্টকে বসালাম। তো এবার পাঞ্চিংটি হচ্ছে ইয়ার পাঞ্চিং, মানে কান ফুটু করব। এবারের ক্লায়েন্টও কিন্তু কোনো ভয় নাই, অনেক ফুর্তিতে আছে, অনেক কানে টপ পরবে বলে অনেক ফুর্তিতে আছে, মনে খুব খুশি। তো দেখা যাক কি হয়। এবার তো শুধু মেডিসিন লাগিয়ে দিলাম, এবার হেয়ারগুলোকে আটকিয়ে দিচ্ছি আমার হেয়ার ক্লিপ দিয়ে যাতে পাঞ্চিং করতে যাতে অসুবিধা না হয়। এবার দুটি সাইড দিকেও আটকিয়ে দিয়েছি হেয়ারগুলোকে। এবার খুব সুন্দর করে পাঞ্চিংটি করে নেওয়ার যাবে। এবার তো প্রথমে আমার রুল অনুযায়ী কি করি, আমি প্রথমে মাপটি নিয়ে নিই যাতে দুটি কানের মাপটি যাতে সমানভাবে পড়ে।
এই তো মাপটি নিয়ে নিচ্ছি। মাপটি নেওয়ার পরে তো আর সময়ের কোনো প্রয়োজনে হবে না। একটু সময়ের মধ্যে আমি দুটি কানকে পুটু করে নেব, মানে পাঞ্চিংটি করে নেব। এখন পর্যন্ত কিন্তু খুব খুশি ক্লায়েন্ট। এবার আমি রেডি করছি গাইস, রেডি করছি। তো কেমন আছো সবাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সব ভাই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক খুশি থাকো সবাই। সাথে আমি অনেক ভালো আছি, আর ভালো আছি বলে অথবা ভালো থাকার কারণে এই তো পার্লারে এসে পাঞ্চিং করছি ক্লায়েন্টদের। এবার আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি, তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন। আর আজকের এই যে ইয়ার পাঞ্চিং, নোজ পাঞ্চিংয়ের ভিডিওটি যদি ভালো লাগে, তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন। আর এই তো আমি পাঞ্চিংটি করে নিচ্ছি। এবার তো 1 2 3, বাস এক সাইডে হয়ে গেছে ইয়ার পাঞ্চিং, এক সাইডে হয়ে গেছে। এবার চট করে তালাটা লাগিয়ে দিই। এবার তালাটাও লাগিয়ে দিয়েছি। এবার আরেকটি কানের জন্য রেডি করব। আর এই রেডি করে নিচ্ছি। এবার তো চট করে আবার পাঞ্চিংটি করে নেওয়ার চেষ্টা করছি। কি হয় না, আমার ক্লায়েন্টের কিন্তু এক ফুটাও চোখের জল আসেনি, কারণ উনি খুশি ইয়ার পাঞ্চিংটা করছেন। এবার তো পাঞ্চিং হয়ে যাবে। কি হাসি কিন্তু। এবার তো এক্ষুনি হয়ে যাবে। 1 2 3, বাস কমপ্লিট। এবার দেখি ক্লায়েন্টের ফেস, বাহ খুব হাসি, কিন্তু একটুকু ব্যথা পাইনি। তা হয়ে গেছে দুটি কানাতে পাঞ্চিং। এবার তালাটাও লাগিয়ে দিলাম। এবার অল্প মেডিসিন লাগিয়ে দেব। খুব সুন্দর করে পাঞ্চিংটি হয়েছে, এবং পাঞ্চিংটি করতে দিয়েছে কিন্তু এই ক্লায়েন্ট। এবার মেডিসিনটি লাগিয়ে দিচ্ছি যাতে ব্যথার অনুভবটা না হয়ে যায়, যাতে ক্লায়েন্টের। এবার তো এই হচ্ছে ফাইনাল লুক ইয়ার পাঞ্চিংয়ের। তো কেমন হয়েছে আজকের এই ইয়ার পাঞ্চিংয়ের টিউটোরিয়ালটি? সব ভাই কমেন্টে জানিও গাইস, সব ভাই কমেন্টে জানিও। আর এবার আরেকজন ক্লায়েন্ট রয়েছে, সেটি হচ্ছে কিসের ক্লায়েন্ট, কি করবে উনি? উকুইন বিনাশের ক্লায়েন্ট। উকুইন বিনাশের ক্লায়েন্টকে আমি এবার বসিয়ে দেব আমার চেয়ারে। এই হচ্ছে, উনি হচ্ছেন উকুইন বিনাশের ক্লায়েন্ট। তো ভিডিওটি আমি প্রথমে নিলাম না, কারণ ভিডিওটি এই যে মাথার মধ্যে অনেক উকুন হয়েছে গাছ, অনেক ভোলার মতো নেই। এই যে সমস্ত চুলের পাতার মধ্যে পুরো মালার মতো হয়ে গেছে, পুরো ফুলের মতো, এই যে দেখতেই পাচ্ছেন, একেবারে সাদা। আর কি বলবো, তো প্রথমে আমি যে ওই যে লিকগুলো যে পাতায় ছিল, এগুলাকে দেখে বুঝলাম এগুলো তো আরও কি না হবে, অনেক অসুবিধার আরও বেশি অসুবিধা করবে আমার ক্লায়েন্টকে। তো আমি প্রথমে কি করলাম, অল্প হেয়ার নিয়ে আমি স্ট্রেট করে নিলাম। যখন আমি স্ট্রেট করি তখন কি শব্দ, যেমন যে লিকগুলো যে ফুটেছে, সেই স্ট্রেট মেশিনে গরম পেয়ে, যাতে মাছ যখন আমরা ফ্রাই করি তখন যেভাবে আওয়াজ হয় সেভাবে সমস্ত চুলের পাতাটি এভাবে আওয়াজ করেছে। তো সমস্ত লিককে আমি স্ট্রেট মেশিন দিয়ে পুরো মানে শেষ করে দিয়েছি। তারপরে এবার যে বড়গুলো রয়েছে সেগুলোর জন্য এবার মেডিসিন লাগিয়ে দিচ্ছি সব হেয়ারে।
সব হেয়ারে একটু করে দেখবেন সবাই সমস্ত চুলের মধ্যে মানে আসে যাচ্ছে। কয়েকটি তো এখনই শুরু হচ্ছে, জামার উপরের দিকে চলে যাচ্ছে, আমার কাটিং সিটের দিকে চলে যাচ্ছে, অথবা চেয়ারের নিচের দিকেও নেমে যাচ্ছে। তো আরও অল্প সময় রয়েছে আমি এদিকে ওষুধটি লাগিয়ে দেওয়ার। তো আমি এক সাইডে ওষুধটি লাগিয়ে দিচ্ছি। এটার নাম হচ্ছে উকুন বিনাশের মেডিসিন। তো আজকে কিন্তু আমার ক্লায়েন্ট অনেক শান্তি পাবে, অনেক দিন ধরে ওকে অনেক যন্ত্রণা পাচ্ছে। পড়তে বসলে পড়তে মনটা দিতে পারছে না, শুধু মাথার মধ্যে হাত যাচ্ছে। মানে কি বলবো, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে সাদা বড় বড় অনেক, ওই যে শুরু হয়ে গেছে উপরের দিকে উঠে। এই মেডিসিনটা না গাইস, চুলের পাতাতে অথবা স্কিনে পড়লে একটি উকুনও থাকতে পারে না, সব উপরে এসে যাবে, সব নিচের দিকে সব নেমে পড়বে, সব নিচে না, মাথাতে থাকতেই পারবে না। তো এই তো উকুন বিনাশের একটি রাস্তা, এভাবে হলে উকুনকে ধ্বংস করা যায়। এই যে অনেক বেরিয়ে আসছে উপরে। আর এই মেডিসিনটি লাগানোর পরে ওদের এমনভাবে যন্ত্রণা হয় উকুনের, মানে তারা মাথার মধ্যে থাকতেই পারবে না। এই যে দেখতেই পাচ্ছেন, ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু অনেক মোটো উকুন। এই যে সাদা সাদা যতগুলো মোটো দেখা যাচ্ছে গাইস, এগুলো অনেক বড় উকুন, অনেক বড়। এই যে সমস্ত চুলের পাতাতে বেরিয়ে এসেছে, আর কি বলবো। এই যে দেখুন এই অবস্থা উকুনের। এই সমস্ত খেয়ে ফেলতো আমার ক্লায়েন্টের মাথাকে। আমি দেখার পরে না জানি আমার কেমন যেন লাগছে, ভয়ও লাগছে দেখে, কিন্তু না করে কি ওষুধটি না লাগিয়ে দিয়ে কি পারি। আমার ক্লায়েন্ট কিন্তু অনেক দিনের পুরনো ক্লায়েন্ট, সব সময় আমার এখানে হেয়ার কাট করে যা অনেক পুরনো ক্লায়েন্ট আমার। এই তো এই হচ্ছে উকুন বিনাশের পদ্ধতি গাইস। এবার খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি হেয়ারগুলোকে পার্ট করে, যাতে একটি যাতে না থাকে, মেডিসিনটি না পড়ে। এই যে অনেক কি বলবো গাইস, এই যে আমি দেখানোর চেষ্টা করি, অনেক মোটো দেখতে পাচ্ছেন। এই যে ওষুধ লাগানোর পরে অনেক বেরিয়ে আসছে। অনেক বেরিয়ে আসছে উপরে, মানে কি বলবো, এত উকুন হয়েছে। এবার এদিকে দেখি কাটিং সিটের দিকেও সব নিচে নেমে আসছে। এই যে আমি হাত দিয়ে যে তোমাদের সব ভাইকে দেখানোর চেষ্টা করছি, সব নেমে আসছে। এবার চুলগুলোকে উপরে উঠিয়ে আবার আমি মেডিসিনটি লাগিয়ে দিচ্ছি, যাতে যারা লুকিয়ে চুকিয়ে থাকে তাদের গাতে যাতে ওষুধটি লাগিয়ে যায়। এই জন্য আবার আমি মেডিসিনটি অ্যাপ্লাই করছি। এই যে অবস্থা গাইস, এই যে অবস্থা মাথার হেয়ারের, এই যে অবস্থা। তো আজকে থেকে রেহাই পাবে আমার ক্লায়েন্ট এই অশান্তি থেকে।
ওই অশান্তি থেকে রেহাই পাবে আজকে। এই যে দেখানোর চেষ্টা করছি আমি ওষুধটি অ্যাপ্লাই করতে করতেই নিচে পর্যন্ত অনেক এসে গেছে। এই যে আমার সমস্ত নিচে চেয়ারের নিচে এই যে কালো কালো দেখতে পাচ্ছেন, এইগুলো সব উকুন, অনেক উকুন সেই কাটিং সিট দিকে নেমে 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 সব যাচ্ছে। এবার তো আর একটু পরে সব মরে যাবে। এবার তো ওরা উল্টো পুল্টো মাথা ঘুরছে, সেই জন্যই উপরে উপরে আসছে আর থাকতে পারছে না। একটু পরে সব মরে যাবে, সব মরে যাবে, মরে যেতেই হবে। সমস্ত মাথাতে যত সময় থাকবে মাথার মধ্যে এই মেডিসিনটি, তত সময়ে ওদের অনেক যন্ত্রণা হচ্ছে, অনেক যন্ত্রণা হচ্ছে, অনেক যন্ত্রণা হচ্ছে। আস্তে আস্তে করে সব বেরিয়ে আসবে। যেদিকে প্রথম দিকে লাগিয়ে দিয়েছি সেগুলোর আর কি নামিয়ে নামিয়ে আসছে, যেদিকে ওষুধ পড়ছে না সেদিকে লাগিয়ে দিচ্ছি। এবার আবার রি মেডিসিন লাগিয়ে দিচ্ছি। এবার হয়ে গেছে। এবার আমি হেয়ারগুলোকেও সমস্ত উপরে 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 আমি টাইট করে চুটকি করে নেব। আর আমার ক্লায়েন্টটি বাড়িতে গিয়েই হেয়ার ওয়াশটি করবে, কারণ এখন প্রায় 3:30 বাজে, বেলা 3:30 বাজে। তো অনেক দেরি হয়ে গেছে, তো সেই জন্য বাড়িতে গিয়ে সে মাথা ওয়াশ করবে। তো এবার আরও বের হবে, আরও হবে। যত সময় মাথাতে থাকবে মেডিসিনটি আরও ওদেরকে বের হইতে সাহায্য করবে এই মেডিসিনে। একটা মাথা তো থাকবে না, উকুন বিনাশ যাকে বলে, উকুন বিনাশ। এবার আমি চুটকি করে নেব, একটাও থাকবে না গাইস মাথাতে। এই যে নেমে নেমে আসছে, এই যে নেমে নেমে আসছে। তো গাইস, কেমন হয়েছে আজকের এই নোজ পাঞ্চিং, ইয়ার পাঞ্চিং আর উকুন বিনাশের টিউটোরিয়ালটি? সব ভাই কমেন্টে জানিও। আরও অনেক নতুন নতুন কাজের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। আর সবাইকে ম্যানি থ্যাঙ্কস আমাদের পার্লারের কাজগুলোর ভিডিওগুলো দেখার জন্য। সবাইকে ম্যানি থ্যাঙ্কস। আর এই তো এবার চুটকি করে দিচ্ছি ক্লায়েন্টকে, উনি বাড়িতে গিয়ে হেয়ার ওয়াশ করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক খুশি থাকো সবাই। আর গাইস, কেমন ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। তো অনেক ঠান্ডা পড়েছে, অনেক ঠান্ডা পড়েছে, বলার মতো নেই। অনেক ভালোই লাগে ঠান্ডা সিজনে, তো ঠান্ডা তো পড়বেই, তথাপি অনেক ভালো লাগে ঠান্ডা, অনেক ভালো লাগে। এবার তো এবার পুরো কমপ্লিট গাইস উকুন বিনাশের মেডিসিন অ্যাপ্লাই। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।